আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কুয়েরি নিয়ে আমি অলরেডি 3টা ক্লাস নিয়ে ফেলছি। এটা হচ্ছে কুয়েরির উপর 4র্থ ক্লাস। গত ক্লাসে আমি ডিএমএল কমান্ড, ইনসার্ট, আপডেট, ডিলিট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে ডিএমএল এর অন্য আরেকটি কমান্ড, সিলেক্ট কমান্ড সম্পর্কে। তো সিলেক্ট কমান্ড দিয়ে কী করা হয়, কিভাবে করা হয়, আমি আজকের ক্লাসে দেখাবো এবং সিলেক্ট কমান্ডটা প্র্যাকটিক্যালিও দেখাবো। ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখবে। অবশ্যই কুয়েরির ক্লাসগুলো সিকোয়েন্স আকারে দেখতে হবে এবং অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কুয়েরিটা আয়ত্ত করতে পারবে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। গত ক্লাসে আমি ডিএমএল এর কমান্ড নিয়ে আলোচনা করেছিলাম। ডিএমএল এর 4টা কমান্ড, একটা হচ্ছে ইনসার্ট, ডিলিট, আপডেট, সিলেক্ট। তো ইনসার্ট, ডিলিট, আপডেট আমি গত ক্লাসে পড়াইছিলাম। আজকে সিলেক্ট নিয়ে আলোচনা করব। সিলেক্ট দ্বারা কি করা হয়? তাহলে ডাটাবেস থেকে ডেটা উত্তোলন, ডেটা দেখা, ডেটা উপস্থাপন করা, ডেটা প্রদর্শন করার জন্য সিলেক্ট কমান্ড ব্যবহার করা হয়। কি? তাদের ডেটাবেসের এক বা একাধিক টেবিল থেকে সংরক্ষিত ডেটা দেখা, প্রশ্নে হতে পারে ডেটা দেখাও অথবা দেখানো, অথবা ডেটা উত্তোলন করো, অথবা উপস্থাপন করো, অথবা প্রদর্শন করো। এই কথাগুলো থাকলে কোনটা ইউজ করতে হবে? সিলেক্ট কমান্ড। সিলেক্ট কমান্ডের সিনট্যাক্সটা কীরকম? সিলেক্ট ফ্রম হোয়ার, সিলেক্ট ফ্রম হোয়ার। কি থাকবে? সিলেক্ট ফ্রম হোয়ার। সিলেক্টের পরে কি থাকে? ফিল্ডের নাম থাকবে। ফ্রম কোথায় থেকে দেখব? ওই টেবলটার নাম থাকবে। হোয়ার কাকে দেখব, কন্ডিশন থাকবে। ঠিক আছে? সিলেক্ট কমান্ডার সিনট্যাক্স হচ্ছে কীরকম? তাহলে সিলেক্ট ফ্রম হোয়ার। সিলেক্টের পরে ফিল্ডের নাম, ফ্রমের পরে থাকবে টেবলের নাম, হোয়ারের পরে একটা কন্ডিশন শর্ত থাকবে। যেমন সিলেক্ট কি দেখব? একটা টেবলে ধরো অনেকগুলো ফিল্ড আছে, আমি ওখান থেকে দেখব শুধু রোল দেখব, নেম দেখব, ডেট অফ বার্থ দেখব। সিলেক্ট করে কয়েকটা ফিল্ড আমি সিলেক্ট করে দেখব। তাহলে রোল দেখব, নেম দেখব, ডেট অফ বার্থ দেখব। কোথায় থেকে দেখব? স্টুডেন্ট টেবল থেকে। কাকে দেখব? কার ফিল্ডগুলো দেখব? রাহুলটা কোথায় আছে? নেমে। বুঝা গেছে? সিলেক্ট ফ্রম হোয়ার। তাহলে ফিল্ডের নাম, রোল, নেম, ডেট অফ বার্থ, এগুলো কি? ফিল্ডের নাম। এই স্টুডেন্ট এটা কি? টেবল নেম। এটা কি? এই ফিল্ডের নাম। রাহুল এটা কন্ডিশন। আচ্ছা, সিলেক্ট কমান্ডটার গঠন কীরকম? সিলেক্ট ফ্রম হোয়ার। সিলেক্টের পরে কি থাকে? ফিল্ডের নাম থাকে। এখানে A1, A2 এভাবে n পর্যন্ত হলো অ্যাট্রিবিউট বা ফিল্ড। ফ্রমে কি থাকবে? টেবিল বা রিলেশন। হোয়ারে কি থাকবে? শর্ত বা কন্ডিশন। তাহলে সিলেক্ট কমান্ডের পরে কি থাকে? ফিল্ডের নামগুলো থাকবে এবং ফিল্ডের নামগুলো কমা দিয়ে লিখতে হবে। ফ্রমে কি থাকে? একটা টেবলের নাম থাকবে। হোয়ারের পরে কি থাকবে? শর্ত থাকবে, কাকে খুঁজবো, কার ডাটা খুঁজবো। একটা কোয়েশ্চেন লক্ষ্য করো। স্টুডেন্ট ইনফরমেশন নামে টেবিলের সবগুলো ফিল্ড রেকর্ড সহ প্রদর্শনের জন্য এসকিউএল কুয়েরি লিখো। স্টুডেন্ট ইনফরমেশনে যা ডাটা আছে সবগুলো দেখবো, সব ফিল্ড দেখার জন্য এসকিউএল কুয়েরি লিখো। কীভাবে লিখতে হবে? প্রথমেই এই কোয়েশ্চেনটা দ্বারা কি বুঝতেছ? টেবিলের সবগুলো ফিল্ড রেকর্ড সহ প্রদর্শন, এই যে প্রদর্শন, এটা হচ্ছে মেন কথা। প্রদর্শন করো। প্রদর্শন মানে কোন কমান্ড? প্রদর্শন মানে হচ্ছে কি? কোন কমান্ড? প্রদর্শন করো বললেই কোন কমান্ড? সিলেক্ট কমান্ড। সেই জন্য সিলেক্ট লিখলাম। আবার বলা হচ্ছে সবগুলো ফিল্ড কি? স্টার। এই স্টার মানে হচ্ছে সবগুলো ফিল্ডের নামগুলো লিখতে হবে না। সিলেক্ট স্টার মানে কি? সব ফিল্ড। এই স্টারের মিনিং কি? এই স্টারের মিনিং কি? সব
ফিল। ফ্রম কোথায় দেখব এই টেবল থেকে। বুঝা গেছে? তাহলে সিলেক্ট স্টার ফ্রম কোথায় থেকে দেখব স্টুডেন্ট ইনফরমেশন। সকল ফিল্ডের তথ্য প্রদর্শনের কোনটা ইউজ করা হয়? স্টার ইউজ করা হয়, এই চিহ্নটি ব্যবহার করা হয়। এইরকম করে স্টুডেন্ট টেবিলের সব তথ্য, সকল তথ্য দেখা যাবে। পরের কোয়েশ্চন দেখি। স্টুডেন্ট ইনফরমেশন নামের টেবিলে ফিল্ড হিসাবে আছে রোল নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইয়ার। এই ফিল্ডগুলো আছে এই টেবিলে। এখন সবগুলো ফিল্ড প্রদর্শন না করে রোল নেম, ডেট অফ বার্থ ফিল্ড তিনটি প্রদর্শন করার জন্য এসকিউএল কমান্ড। তাহলে কয়টা ফিল্ড প্রদর্শন করতে বলছে? তিনটি। এটার জন্য কমান্ড কি হবে? আশা করি বুঝতে পারছো। প্রদর্শন আছে, প্রদর্শন থাকলে কি বলছি? সিলেক্ট। সিলেক্টের পরে কি লিখতে হয়? ফিল্ডের নাম। এখানে ফিল্ডের নাম বলে দিয়েছে কি? রোল নেম ফিল্ড। রোল নেম, ডেট অফ বার্থ লিখলাম। কোথায় থেকে দেখব? ফ্রম স্টুডেন্ট ইনফরমেশন থেকে। ঠিক আছে? তাহলে নিম্নের মতো ফলাফল দেখাবে। আচ্ছা, এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। স্টুডেন্ট টেবিলে কি আছে দেখি। স্টুডেন্ট টেবিলে হ্যাঁ হিউজ পরিমাণ ডাটা আছে। আচ্ছা, স্টুডেন্ট টেবিলে 109 যার রোল নাম্বার 109 তার কয়েকটা ফিল্ড দেখব আমি। তাহলে কি? এসকিউএল কমান্ডের সাহায্যে একটু খেয়াল করো কীভাবে লিখতেছি। প্রদর্শন করব, তাহলে সিলেক্ট কি ফিল্ড, কি দেখব। ধরো রোল দেখলাম, তারপরে দেখলাম নেম, আর কি ফিল্ড দেখতে চাই এখানে ফিল্ড আর কি আছে। আচ্ছা, জিপিএটা দেখি। জিপিএ এই ফিল্ডগুলো দেখব। কোথায় থেকে দেখব? ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে। স্টুডেন্ট STUDENT কোন টেবিল থেকে দেখতেছি? স্টুডেন্ট টেবিল থেকে দেখতেছি। স্টুডেন্ট টেবিল থেকে। আচ্ছা, কার্ডটা দেখব। আর কার্ড দেখব রোল দিয়ে দেখব নাকি নেম দিয়ে দেখব? রোল দিয়ে দেখি। রোল সমান কত বলছি? 109। ঠিক আছে। সিলেক্ট কি দেখবো? এই তিনটা ফিল্ড দেখব। রোল নেম জিপিএ। কোথায় থেকে দেখব? স্টুডেন্ট টেবিল থেকে। কার্ডটা দেখবো 109। এটা রান করি। দেখো 109 রোল হচ্ছে 109 রোল দেখাচ্ছে, তারপরে নেম দেখাচ্ছে, জিপিএ দেখাচ্ছে। কেমন? তাহলে এখানে দেখো তো হিউজ পরিমাণ ডাটা আছে। এখানে হিউজ পরিমাণ ডাটা আছে, অনেকগুলো ডাটা আছে। এই অনেকগুলো ডাটা থেকে শুধুমাত্র আমি কার্ডটা দেখতেছি 109। খুব সহজে খুঁজে বের করার জন্য কোনটা ইউজ করা হয়? সিলেক্ট কোয়েরি। বুঝা গেছে? আরেকটা কোয়েশ্চেন লক্ষ্য করো। স্টুডেন্ট টেবিলে সংরক্ষিত সমস্ত ছাত্রছাত্রীর নাম, রোল নাম্বার উপস্থাপন করো যারা বিজ্ঞান গ্রুপের অন্তর্ভুক্ত। এই কোয়েশ্চেনটা দেখো। স্টুডেন্ট টেবিলে সংরক্ষিত সমস্ত ছাত্রছাত্রীর নাম। সমস্ত ছাত্রছাত্রীর নাম কি দেখাইতে হবে? ছাত্রছাত্রীর নাম দেখাইতে হবে। আর কি দেখাইতে হবে? রোল নাম্বার দেখাইতে হবে। উপস্থাপন করো। উপস্থাপন মানে সিলেক্ট, প্রদর্শন সিলেক্ট, দেখানো সিলেক্ট। তো যেহেতু এখানে বলা হচ্ছে উপস্থাপন, তাহলে কি লিখতে হবে? সিলেক্ট। সিলেক্ট দিয়ে কি লিখতে হবে? নাম দেখাইতে হবে এবং কি দেখাইতে হবে? রোল নাম্বার দেখাতে হবে, দুইটা। আচ্ছা, কাদেরকে দেখাইতে হবে? যারা বিজ্ঞান গ্রুপের অন্তর্ভুক্ত। অর্থাৎ গ্রুপ কি দেখাবো? সায়েন্স। এটার জন্য কি কমান্ড হবে? তোমরা খাতা কলম করো, খাতা কলম নিয়ে করো। কি লিখবে? উপস্থাপন, সিলেক্ট লিখো। সিলেক্টের পরে কি লিখতে হবে? ফিল্ডের নাম কি নেম এবং রোল নাম্বার। তাহলে সিলেক্ট লিখবে, নেম লিখবে, রোল নাম্বার লিখবে। কোথায় থেকে দেখব? কোনটা? এখানে টেবল নাম বলা আছে ফ্রম স্টুডেন্ট টেবল। ফ্রম স্টুডেন্ট টেবল। এবার কন্ডিশন কি? কাদেরগুলো দেখব? হয়ার সায়েন্সেরগুলো। তো সায়েন্সের ফিল্ডের নামটা কি হবে? গ্রুপ। হয়ার গ্রুপ সমান সায়েন্স। বুঝা গেছে?
এগুলো যদি এরকম হয় লেখা অক্ষর 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 বা স্ট্রিং বা শব্দ হয় সেই ক্ষেত্রে কি দিতে হবে ইনভার্টেড কমা ডবল কোটেশনও দিতে পারো অথবা সিঙ্গেল কোটেশনও দেওয়া যাবে এরকম ডাবল কোটেশনও দিতে পারবো অথবা সিঙ্গেল কোটেশনও দেওয়া যাবে নাম্বার হলে দিতে হবে না এটা দেখাবো এটাও একটু প্র্যাকটিক্যালি দেখাই কি কি দেখবো নেম রুল যারা বিজ্ঞান গ্রুপের উপস্থাপন করো উপস্থাপন মানে কি সিলেক্ট সিলেক্ট কি কি বলছে নেম আরেকটা কি রুল আচ্ছা ফ্রম কোথায় থেকে দেখব স্টুডেন্ট হোয়ার কি দেখব এখানে কি গ্রুপ আছে কিনা দেখি আগে ফিল্ডগুলো থাকতে হবে আছে গ্রুপ আছে হোয়ার গ্রুপ সমান কি আছে সায়েন্স যেহেতু স্ট্রিং সেই জন্য ডাবল কোটেশন দিলে অথবা সিঙ্গেল কোটেশন দেওয়া যাবে সায়েন্স SCIENCE এখানে কি দিতে হবে সেমিকোলন দেখি এভাবে দেখি সিলেক্ট কি কি দেখব নেম এবং রোল নেম এবং রোল ফ্রম কোথায় থেকে দেখবে স্টুডেন্ট হোয়ার GPA সমান 5 যারা GPA 5 পেয়েছে তাদেরকে দেখি দেখো এই কমান্ডটি রান করলে কি আসতেছে শুধু যারা GPA 5 পেয়েছে তাদেরকে দেখাচ্ছে ঠিক আছে যারা GPA 5 পেয়েছে তাদের তথ্যগুলো দেখাচ্ছে বুঝা গেছে আরেকটা কোয়েশ্চেন স্টুডেন্ট টেবিলে সংরক্ষিত সমস্ত ছাত্রছাত্রীর নাম সমস্ত ছাত্রছাত্রীর নাম রোল উপস্থাপন করো যারা বিজ্ঞান গ্রুপ এবং ছাত্রী তাহলে উপস্থাপন করো উপস্থাপন মানে কি বুঝছো সিলেক্ট কোথায় থেকে স্টুডেন্ট টেবিল থেকে উপস্থাপন বলতে কি বুঝতেছি সিলেক্ট কি কি সিলেক্ট করবো কি কি দেখাইতে বলতেছে ছাত্রছাত্রীর নাম দেখাবো রোল নাম্বার দেখাবো অর্থাৎ দুইটা ফিল্ড একটা হচ্ছে নেম আরেকটা হচ্ছে রোল কোথায় দেখে দেখাবো ফ্রম স্টুডেন্ট কন্ডিশন কি কি আছে বিজ্ঞান গ্রুপ এবং ছাত্রী এখানে দুটা কন্ডিশন তাহলে এটার জন্য সিলেক্ট নেম রোল ফ্রম স্টুডেন্ট হোয়ার দুইটা কন্ডিশন একটা হচ্ছে গ্রুপ কি হবে সায়েন্স দেখলাম এবং আরেকটা কি জেন্ডার সমান কি হবে ফিমেল তাহলে দুইটা কন্ডিশন সায়েন্সে হবে এবং একই সাথে কিসও হতে হবে ফিমেলও হতে হবে দুইটা কন্ডিশন সত্য হলেই তাহলে ডাটাগুলো দেখাবে ঠিক আছে এরপরে স্টুডেন্ট টেবিলে সংরক্ষিত যে সমস্ত ছাত্রছাত্রীর জন্ম তারিখ 1/12/1999 পরে তাদের খুঁজে বের করার জন্য কোয়েরি কমান্ড এটা দ্বারা কি বুঝতেছো এখানে উপস্থাপনও নাই প্রদর্শনও নাই তো এটা দ্বারা কোন কমান্ড দ্বারা করতে হবে এই কাজটা খুঁজে বের করব খুঁজে বের করা এটা কি কোন কমান্ড সিলেক্ট কমান্ড আচ্ছা সিলেক্ট কমান্ড করব কি কি দেখাইতে বলছে সংরক্ষিত যে সমস্ত ছাত্রদের জন্ম তারিখ এর পরে কোনো ফিল্ডের নাম উল্লেখ করা হয়নি তার মানে সব ফিল্ড দেখাইতে হবে সেজন্য এখানে কি দিতে পারি আমরা সিলেক্ট স্টার কোথায় দেখে দেখাবো ফ্রম স্টুডেন্ট টেবল কন্ডিশন কি জন্ম তারিখ এত এর পরে সেটার জন্য কি হবে সিলেক্ট টেবিলের যে সমস্ত ছাত্রীর জন্ম তারিখ এত এর পরে তাদের খুঁজে বের করেন কোয়েরি কমান্ড আচ্ছা এখানে কি দেখাইতে হবে সেটা বলা হয়নি আমি এখানে নেম লিখে ফেলছি হ্যাঁ এখানে নেম হবে না এখানে দিতে হবে কি স্টার তাহলে কি লিখবে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট কোথা থেকে দেখবো ফ্রম স্টুডেন্ট হোয়ার জন্ম তারিখ ডেট অফ বার্থ এত এর পরে মানে 1999 পরে তো 2000 হতে পারে 2001 হতে পারে সেই জন্য কি দিছি গ্রেটার দেন সেজন্য এখানে কি দিছি গ্রেটার দেন যদি ডেটা টাইপ নিউমেরিক
নাম্বার অথবা ডেট এন্ড টাইম হয় তাহলে কম্পারিজন অপারেটরগুলো ব্যবহার করা যাবে। গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, ইকুয়াল, এই সংকেতগুলো কি করা যাবে? ব্যবহার করা যাবে। এটা বোঝা গেছে? আরেকটা কোয়েশ্চেন লক্ষ্য করো, স্টুডেন্ট ডিটেলস টেবিলের, এখানে টেবিলের নাম কি? স্টুডেন্ট ডিটেলস টেবিলের রোল নাম্বার কলামের অর্থাৎ রোল নাম্বার ফিল্ডের 101 থেকে 105 রেঞ্জ পর্যন্ত সকল রেকর্ড প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড লিখো। কি বলছে? কত থেকে কত? 101 থেকে 105 পর্যন্ত ডাটাগুলো দেখার জন্য এসকিউএল কমান্ড। তাহলে এখানে কি কমান্ড হবে? প্রদর্শন লিখে আছে, সেজন্য কি লিখতে হবে? সিলেক্ট দিয়ে কি লিখলাম? স্টার, কারণ এখানে কি দেখাইতে হবে সেটা বলে নেই, কি দেখাইতে হবে, সেজন্য সিলেক্ট স্টার। ফ্রম, কোথায় থেকে? স্টুডেন্ট ডিটেলস। হয়ার রোল নাম্বার 101 থেকে 105, এত এর মধ্যে, এত থেকে এত হলে কি লিখতে হবে? বিটুইন। এত থেকে এত কি লিখতে হবে? বিটুইন। এরকম এত থেকে এত এর মধ্যে হলে কি লিখতে হবে? বিটুইন কত? 101 থেকে 105। আর থেকে বলতে এখানে কোনটা? অ্যান্ড। বিটুইন ব্যবহার করলে কি লিখতে হবে? অ্যান্ড লিখতে হবে। এই কোয়েশ্চনটা আর একটু দেখো, তাহলে সিলেক্ট স্টার। ফ্রম, কোথায় থেকে দেখবো? স্টুডেন্ট ডিটেলস থেকে। হয়ার রোল নাম্বার এত থেকে এত, বিটুইন 101 অ্যান্ড কত? 105। বোঝা গেছে? এবার আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। এখানে একটা টেবল আছে, এই টেবলটার নাম কি? এই টেবলটার নাম রেজাল্ট। এই টেবলে এই ডেটাগুলো দেওয়া আছে। কোয়েশ্চেন দেখো, রেজাল্ট টেবিল থেকে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের নেম ও রোল ফিল্ড প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড। এখানে এই কমান্ড দ্বারা কি বুঝতেছ? প্রদর্শন করতে বলছি, তাহলে প্রদর্শন মানে কি? সিলেক্ট। কাদেরকে প্রদর্শন করতে বলছি? সায়েন্সের শিক্ষার্থীদের। এদের কি প্রদর্শন করতে বলছি? নেম এবং রোল। তাহলে কমান্ড হবে কি? সিলেক্ট। কি প্রদর্শন করতে হবে? নেম, রোল। ফ্রম, কোথায় থেকে? এই টেবলটার নাম কি? এই টেবলটার নাম কি? রেজাল্ট টেবল, সেজন্য রেজাল্ট দিলাম। হয়ার, যারা সায়েন্সের, হয়ার ডিপার্টমেন্ট সমান সায়েন্স। কেন? এখানে সায়েন্স আছে কোথায়? সায়েন্স আছে কোথায়? ডিপার্টমেন্টে। বুঝা গেছে? আবার প্রদর্শন করো, প্রদর্শন মানে সিলেক্ট। কি প্রদর্শন করতে হবে? নেম, রোল। কোথা থেকে প্রদর্শন করব? ফ্রম রেজাল্ট টেবল থেকে। কাদেরকে প্রদর্শন করব? সায়েন্সদেরকে। সায়েন্স কোথায় আছে? ডিপার্টমেন্টে। তাহলে হয়ার ডিপার্টমেন্ট সমান সায়েন্স। এই কমান্ডটা লিখলে, রান করলে এভাবে দেখাবে। প্রথমে রোল দেখাবে এবং নেম দেখাবে। সায়েন্সের কারাগার আছে, একটা হচ্ছে তাসরিফ আর একটা হচ্ছে কে? ফাহিম। এই দুটা দেখাবে শুধুমাত্র। বুঝা গেছে? আর একটা কোয়েশ্চন, এই টেবিলে যে শিক্ষার্থীর রোল 215 তার সকল তথ্য প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড কি হবে? 215 এর সকল তথ্য প্রদর্শন মানে কি? সিলেক্ট। কার তথ্য? 215 এর সকল তথ্য বলতে কি বলছিলাম? স্টার। তাহলে কি হবে? সিলেক্ট স্টার ফ্রম রেজাল্ট হয়ার রোল সমান 215। এটা দিলে শুধুমাত্র 215 রেকর্ডটা দেখাবে, যে শুধু 215 রেকর্ডটা দেখাচ্ছে। 215 হচ্ছে ফাহিম সায়েন্স 5.00। ক্লিয়ার? পরের কোয়েশ্চন, রেজাল্ট টেবিলের হিউম্যানিটিস ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ 5 পেয়েছে তাদের নেম ও ডিপার্টমেন্ট প্রদর্শন করার জন্য এসকিউএল কমান্ড। এখানে কি বলতেছে? প্রদর্শন। সিলেক্ট। কি প্রদর্শন করতে বলছে? নেম ও ডিপার্টমেন্ট। কাদের? যারা জিপিএ 5 পেয়েছে। এগুলো কোন ডিপার্টমেন্টের? হিউম্যানিটিস। তাহলে কি লিখতে হবে? সিলেক্ট। কি প্রদর্শন করতে হবে? নেম এবং ডিপার্টমেন্ট। সিলেক্ট নেম, ডিপার্টমেন্ট। ফ্রম, কোথা থেকে দেখবো? এই রেজাল্ট টেবল থেকে। হয়ার, এখানে দুইটা, একটা হচ্ছে হিউম্যানিটিস ডিপার্টমেন্ট। তাহলে ডিপার্টমেন্ট সমান কি? হিউম্যানিটিস। ডিপার্টমেন্ট সমান হিউম্যানিটিস এবং যারা জিপিএ 5 পেয়েছে। তাহলে এবং বলতে কি? অ্যান্ড কি হবে? জিপিএ 5। এই কমান্ডটা রান করলে ফলাফল দেখাবে এরকম।
রহমান হিউম্যানিটিস রহমান হিউম্যানিটিসের স্টুডেন্ট, ঠিক আছে, এবং সে কি পেয়েছে, জিপিএ 5 পেয়েছে, সেজন্য তারটা দেখাবে। যেমন দেখো এখানে হামিদ হিউম্যানিটিসের স্টুডেন্ট, কিন্তু তার রেকর্ড দেখাবে না, দেখাবে না। কেন? এখানে আমি অ্যান্ড ইউজ করছি। অ্যান্ড মানে হচ্ছে দুইটাই সত্য হতে হবে কন্ডিশন। সে জিপিএ 5 পায় নাই, সেজন্য তারটা দেখাবে না। পরের কোয়েশ্চন, রেজাল্ট টেবিল থেকে বিজনেস স্টাডিজের শিক্ষার্থীদের জিপিএ অথবা অন্যান্য ডিপার্টমেন্টের শুধুমাত্র জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের নেম, ডিপার্টমেন্ট ও জিপিএ প্রদর্শন করো। প্রদর্শন মানে কি? প্রদর্শন মানে সিলেক্ট। কি দেখাইতে হবে? বিজনেস স্টাডিজের জিপিএ, বিজনেস স্টাডিজের যে জিপিএ ভাবে ভাগ, যে জিপিএ হোক সবগুলো জিপিএ দেখাবে, এবং অন্যান্য ডিপার্টমেন্টে যারা জিপিএ 5 পেয়েছে, বিজনেস স্টাডিজের সবাইকে দেখাবে, অন্য ডিপার্টমেন্টে শুধুমাত্র যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে দেখাবে। এবং কি বলছি? অথবা বিজনেস স্টাডিজের সবাইকে দেখাবে, অথবা যারা অন্য ডিপার্টমেন্টে যারা জিপিএ 5 পেয়েছে তাদের কি দেখাবে, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ। আচ্ছা, এটার জন্য সিলেক্ট কি দেখাতে হবে, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ ফ্রম রেজাল্ট। হয়ার কি দেখাতে হবে, বিজনেস স্টাডিজ কোথায় আছে, ডিপার্টমেন্টে, এই জন্য ডিপার্টমেন্ট সমান কি লিখলাম, বিজনেস স্টাডিজ। অথবা আছে, অথবার জন্য কি লিখছি, অথবার জন্য কি দিলাম, তারপর অন্যান্য ডিপার্টমেন্টের জিপিএ 5, তো জিপিএগুলো কোথায় আছে, এখানে জিপিএতে আছে, সেজন্য জিপিএ সমান 5। এটা লিখলে এই কমান্ডটা রান করলে ফলাফল দেখাবে এরকম। যেমন দেখো বিজনেস স্টাডিজের 4.88 দেখাচ্ছে, 4.56 দেখাচ্ছে, এরা জিপিএ 5 পায় না, তারপরেও দেখাচ্ছে। এর সাথে অথবা যারা জিপিএ 5 পেয়েছে অন্যান্য ডিপার্টমেন্টের, এদেরকেও দেখাচ্ছে। ঠিক আছে, যদি অ্যান্ড দিতাম তাহলে দুইটাই সত্য হতো। এখন হচ্ছে অর ব্যবহার করলে এটা পাইলেও দেখাবে, এটা পাইলেও দেখাবে। ক্লিয়ার? অ্যান্ড এবং অর ক্লিয়ার? রেজাল্ট টেবিল থেকে 200 থেকে 300 এর মধ্যবর্তী রোলদারি শিক্ষার্থীদের রোল ও নেম প্রদর্শন করো। তাহলে সিলেক্ট কি দেখাইতে হবে, রোল, নেম, কোন টেবিল থেকে, রেজাল্ট টেবিল থেকে। এত থেকে এত এর মধ্যবর্তী মানে কি বলছিলাম, বিটুইন। তাহলে সিলেক্ট নেম, সিলেক্ট কি দেখাইতে হবে, শিক্ষার্থীদের রোল ও নেম। সিলেক্ট নেম, এটা জিপিএ না, কি হবে, সিলেক্ট রোল, আরেকটা হবে কি, নেম। সিলেক্ট নেম, রোল ফ্রম রেজাল্ট টেবল। হয়ার রোল কত থেকে কত, রোল বিটুইন 200 থেকে 300। বিটুইন ব্যবহার করলে কি ব্যবহার করতে বলছিলাম, অ্যান্ড। তাহলে বিটুইন এখানে 200 হবে, অ্যান্ড 300। এই কমান্ডটা রান করলে 200 থেকে 300 এর মধ্যে, 200 রোল হচ্ছে 200 থেকে 300 এর মধ্যে আছে 205, 215, এই দুটো ছাড়া আর আছে, সেই জন্য এই দুটা দেখাবে। এই দুটার কি দেখাচ্ছে, একটা হচ্ছে নেম দেখাবে, আরেকটা হচ্ছে রোল দেখাবে। আমি এখানে বলে কি দেখাইলাম, জিপিএ দেখাইলাম। আচ্ছা, জিপিএ হোক। তাহলে নেম কি আছে, তাসরিফ দেখাচ্ছে, তাসরিফের জিপিএ কি হতো, 4.94 দেখালাম। ফাহিম দেখাচ্ছে, এবং এর জিপিএ কত, 5.00। ক্লিয়ার? এরপরে আসো অর্ডার বাই। আরেকটা কমান্ড, সিলেক্টের সাথে অর্ডার বাই ইউজ করা যায়। তো অর্ডার বাই দুই রকম। অ্যাসেন্ডিং করার জন্য, অ্যাসেন্ডিং বলতে কি, ছোট থেকে বড় আকারে প্রদর্শন করার জন্য অ্যাসেন্ডিং, এটার জন্য কি হবে, ASCE। আবার বড় থেকে ছোট, এটা ডিসেন্ডিং করার জন্য কি কমান্ড, DESC। আচ্ছা, এদেরকে বলা হয় অর্ডার বাই। তাহলে যদি ছোট থেকে বড় আকারে প্রদর্শন করো, এই জন্য কি লিখবো, অ্যাসেন্ডিংয়ের 4টা অক্ষর, ASCE, অ্যাসেন্ডিংয়ের 4টা অক্ষর, প্রথম 4টা অক্ষর। যদি বলা হয় যে বড় থেকে ছোট আকারে প্রদর্শন করো, সেই ক্ষেত্রে ডিসেন্ডিংয়ের 4টা অক্ষর, DESC। ক্লিয়ার? রেজাল্ট টেবিল অনুযায়ী জিপিএ এর অধক্রম বলা যাবে, অথবা অবরোহী, অথবা বড় থেকে ছোট, অথবা নিম্ন ক্রমানুসারে। তাহলে অধক্রম
অবরোহী, নিম্নক্রমে, এগুলো কি বড় থেকে ছোট আকারে প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড। প্রথমে আমরা একটু টেবলটা দেখে আসি। রেজাল্ট টেবলটা কীরকম, যে রেজাল্ট টেবলে দেখো রোল প্রথমে 120 আছে, তারপরে 118 আছে, সাজানো নাই। এখন আমি চাচ্ছি এটাকে বড় থেকে ছোট আকারে করবো। প্রথমে সবচেয়ে বড়টা, তারপরেরটা, তারপরে এভাবে একদম ছোটটা। এটা করার জন্য এসকিউএল কমান্ড কি হবে, তাহলে সিলেক্ট রোল নেম ডিপার্টমেন্ট জিপিএ ফ্রম রেজাল্ট, সিলেক্ট ফিল্ডগুলো দিলাম ফ্রম রেজাল্ট। এরপর লিখতে হবে সাজানোর জন্য কমান্ড হচ্ছে কি, সাজানোর জন্য কমান্ড হচ্ছে অর্ডার বাই। এই যে অর্ডার বাই লিখলাম, অর্ডার বাই। কোন ফিল্ডকে সাজাবো, জিপিএ কিভাবে সাজাবো, বড় থেকে ছোট, সেজন্য কি লিখছি ডিইএসসি। এই এসকিউএল কমান্ডটা রান করলে ফলাফল দেখাবে এভাবে। প্রথমে কি বলছি, বড় থেকে ছোট। কাকে সাজাইছি, যে আচ্ছা জিপিএ প্রথমে কি 5, তারপরে 5, তারপর 4.94, এভাবে বড় থেকে ছোট আকারে সাজিয়ে যাবে ডাটাটা, টেবিলটা। বুঝা গেছে? এরপরে রেজাল্ট টেবিল অনুযায়ী নেম ফিল্ডকে ছোট থেকে বড়। এখন ছোট থেকে বড়, এটা কি বলা হয়, ঊর্ধ্বক্রম অথবা আরোহী অক্ষরে ক্রমানুসারে সাজানোর জন্য ক্রমানুসারে বললো কি ছোট থেকে বড়। তাহলে কি ছোট থেকে বড়, অথবা ঊর্ধ্বক্রম, অথবা আরোহী, অথবা ক্রমানুসারে, এই সবগুলো দ্বারা কি বুঝতেছি, ছোট থেকে বড়। আর ছোট থেকে বড়কে কি বলা হয়, অ্যাসেন্ডিং করার জন্য কি করা হয়, প্রথম 4টা অক্ষর ASCE। তাহলে সিলেক্ট নেম ফ্রম রেজাল্ট, অর্ডার বাই। কাকে অর্ডার বাই করবো, নেম ফিল্ডকে। কিভাবে, ASCE অথবা ASCE লিখলে হবে, ASCE। এই কমান্ডটা রান করলে এভাবে দেখাবে। প্রথমে ABC ক্রমানুসারে দেখাবে। ঠিক আছে, এটা একটু আমি অর্ডার বাইটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। ঠিক আছে, অর্ডার বাইটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই স্টুডেন্ট টেবিলের রোল ফিল্ডকে ছোটো থেকে বড় আকারে দেখব। আচ্ছা, বড় থেকে ছোট আকারে দেখি। তাহলে কোয়েশ্চেনটা কীরকম, স্টুডেন্ট টেবিলের রোল ফিল্ডকে বড় থেকে ছোট আকারে প্রদর্শন করার জন্য এসকিউএল কমান্ড। এটা দেখি, বড় থেকে ছোট আকারে প্রদর্শন করব রোল ফিল্ডকে। তাহলে কোয়েরি প্রদর্শন করা কি, সিলেক্ট। কি দেখব, সবগুলো না দেখে রোল দেখি, তারপরে নেম দেখি, জিপিএ দেখি। ফ্রম কোথায় থেকে দেখবো, রেজাল্ট টেবল থেকে। রেজাল্ট টেবল না, সরি, এখানে কি টেবল আছে, স্টুডেন্ট। আমার এখানে রেজাল্ট টেবল তৈরি করা নেই। স্টুডেন্ট কি দেখব, কিভাবে দেখব, ছোট বড় থেকে ছোট, অর্ডার বাই। কাকে অর্ডার বাই করব, রোলকে, রোল ফিল্ডটাকে। বড় থেকে ছোট হলে কি, ডিইএসসি, ডিসেন্ডিং। রান করি, দেখো। তাহলে প্রথমেই কি আসছে, একদম বড়টা 609, তারপর 519, এভাবে সাজিয়ে গেছে। এবং কি দেখতে চাইছিলাম, রোল নেম জিপিএ। দেখছো কত ইন্টারেস্টিং। হিউজ পরিমাণ ডাটা থেকে যে কোনোভাবে, যে কোনো উপায়ে শর্ত সাপেক্ষে ডাটা ক্রস করতে পারবো, ডাটা দেখাইতে পারবো। তাহলে অর্ডার বাই বোঝা গেছে। অর্ডার বাই একটা হচ্ছে ছোট থেকে বড়, এটা হচ্ছে অ্যাসেন্ডিং, ASCE, আর একটা হচ্ছে বড় থেকে ছোট, এটা হচ্ছে ডিসেন্ডিং। এবার এই কোয়েশ্চেনটা লক্ষ্য করো, এমপ্লয়ি টেবিলটিতে যাদের বেতন 30,000 হতে 5,55,000-এর মধ্যে এবং যাদের পদবি অফিসার, তাদের নামের ক্রমানুসারে রেকর্ডসমূহ প্রদর্শন করার জন্য এসকিউএল কমান্ড। এখানে কিন্তু অনেকগুলো শর্ত, একটু খেয়াল করো। এটা 55,000 হবে। তাহলে সিলেক্ট কি দেখাইতে হবে বলে নাই, ফিল্ডের নামগুলো বলে নাই, সকল ফিল্ড দেখাবো, সেই জন্য সিলেক্ট স্টার ফ্রম
কোন টেবল, এখানে টেবলের নাম বলা হয়েছে এমপ্লয়ি টেবল, ইএমপি দিলাম। হয়ার, যাদের বেতন স্যালারি এত থেকে এত এর মধ্যে, তাহলে বিটুইন, মধ্যে বিটুইন 30,000 থেকে 55,000, বিটুইন ব্যবহার করাতে কি ব্যবহার করলাম, অ্যান্ড 55,000। এবং যাদের পদবি অফিসার, পদবি মানে হচ্ছে ডেজিগনেশন অফিসার, এইটুকু করলে তাহলে যারা অফিসার এবং বেতনের মধ্যে তাদের কি দেখাবে, ডেটাগুলো দেখাবে। ঠিক আছে, ডেটাগুলো দেখানোর পরে বলা হচ্ছে এদের নামের ক্রম অনুসারে দেখাতে হবে। তাদের ক্রম অনুসারে দেখাইতে বলা হচ্ছে, সেজন্য অর্ডার বাই নেম, অর্ডার বাই নামটি কী করতেছি, ASCE, ASCE, ASCE এর ক্ষেত্রে ASCE লিখলেও কাজ করে, এবং এটা লিখলেও নাম্বার পাবা। তাহলে ডিসেন্ডিংয়ের ক্ষেত্রে DESC সাবট্রাক্টর, DESCE সাবট্রাক্টর। আর অ্যাসেন্ডিংয়ের ক্ষেত্রে ASC লিখলেও হবে অথবা ASC লিখলেও হবে। আরেকটা টেবল, এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর তোমরা এগুলো আনসার করে স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে দিতে পারবে, আমি দেখে দিব। তাহলে এইগুলো করবে, এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে, এই কোয়েশ্চেনগুলো করার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।